অন্যান্য এলাকার তুলনায় আমরা উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে ছিলাম। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আমাদের দক্ষিণ বাংলার যে সম অধিকার তিনি সেটা ফিরিয়ে দিয়েছেন। প্রথমত পদ্মা সেতু হওয়ার পরে আজকে যে সাগর কান্না খ্যাত কুয়াকাটা আজকে একটা আন্তর্জাতিক রূপ লাভ করেছে। আপনারা জানেন যে কুয়াকাটা শুধু বাংলাদেশের নয়, সমস্ত পৃথিবী একটি আলোচিত নাম। কুয়াকাটা শুধু কুয়াকাটার সৌন্দর্য সূর্যোদয় সূর্যাস্ত দেখা নয়, এখানে আসলে মানুষ পায়রা পোর্ট, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, শেরেবাংলার নৌঘাটি, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, সুন্দরবনের সৌন্দর্য এবং সোনার চর, চর হেয়ার এবং জাহাজ মারার সৌন্দর্য অবলোকন করতে পারে। এছাড়া আমাদের চর বিজয়ের মাধ্যমে একটা নতুন আমাদের পর্যটনের একটি উপাদান যুক্ত হয়েছে। সুতরাং আজকে কুয়াকাটা ঘিরে ভবিষ্যতে আমাদের ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক একটা প্রাণচাঞ্চল্য ভবিষ্যৎ কাজ করতেছে। আমরা বর্তমানে কুয়াকাটাকে ঘিরে একটা মাস্টার প্ল্যানের কাজ চলতেছে এবং খুব শীঘ্রই মাস্টার প্ল্যান শেষ হলে কুয়াকাটা হবে, এখানে মেরিন ড্রাইভ হবে, বিনোদন কেন্দ্র হবে এবং ঢাকা থেকে কুয়াকাটা রাস্তাটি 6 লেনের রাস্তা ঘোষণা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। তাছাড়া আমরা এই কুয়াকাটাকে কেন্দ্র করে একটা নতুন এয়ারপোর্ট হওয়ার জন্য বর্তমানে গভর্নমেন্ট কাজ করতেছে। এক কথা বলতে গেলে অদূর ভবিষ্যতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পদোন্নতিতে কুয়াকাটা হবে বাংলাদেশের অন্যতম একটি পর্যটন আকর্ষণীয় কেন্দ্র এবং কুয়াকাটা যতগুলি বাংলাদেশের যে পর্যটন এলাকা আছে ভবিষ্যতে কুয়াকাটা এবং বিমানবন্দর হওয়ার পরে 6 লেনের রাস্তা হওয়ার পরে এবং 10 লাইনের রাস্তা হওয়ার পরে এবং আমাদের যে মাস্টার প্ল্যানের যে কাজগুলি অসমাপ্ত রয়েছে সেটা সমাপ্ত হওয়ার সাথে সাথে কুয়াকাটা শুধু বাংলাদেশের নয়, একটা পৃথিবীর দর্শনীয় স্থান হিসাবে এটা আমাদের আমাদের নতুনভাবে প্রতিভাত হবে। সুতরাং কুয়াকাটা আজ শুধু বাংলাদেশের নয়, সমস্ত পৃথিবীর এবং এর সমস্ত কৃতিত্ব দেশের 17 কোটি মানুষের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমি 114 পটুয়াখালী 4 এলাকা তথা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সমস্ত মানুষের তরফ থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই এবং এবার এই আমাদের ঈদ পরবর্তী কুয়াকাটাকে দেখার জন্য আমি প্রত্যাশা করি লক্ষ লক্ষ মানুষের ভিড় জন্মে এবং এই সমস্ত মানুষকে যারা এই কুয়াকাটা দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন, পথে রয়েছেন, সবাইকে আমি কুয়াকাটা আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি।